নমস্কার, আপনার স্বাগত ট্রাইবটি বাংলার স্বাগত হচ্ছে টলিউড সম্পর্কে কি হতে চলেছে, কি হবে চরিত্রের সমীকরণ করতে পারে এক্সপেকটেশন লেস একটা সম্পর্ক। কেউ চায় না, তবে ওই খুঁজে পাওয়াটা একটা বিষয়, এটা আমার মনে হয়। কারণ যে কোনো আমরা দেখেছি সাধারণত যে কোনো সম্পর্ক ভীষণ দেওয়া নেওয়ার একটা মানে এটা খুব সম্পর্ক কম আছে যেটা যারা দিয়ে আনন্দ পায়। দিস ইজ সামথিং ভেরি ইউনিক। মানে এখানে দুটো চরিত্রই আলাদা আলাদাভাবে তারা দিতে পছন্দ করে, মানে রাদার দ্যান গেটিং ব্যাক। এটাতেই আনন্দ পায়, শান্তি পায়, যে আমি কিছু দিতে পারি ওর ভালো বা পাশে থাকতে পারলাম। হ্যাঁ, না ওর ভালো আমার, আমি ঠিক আছে, কিন্তু ওর যেন ভালো হয়, দ্য আদার পার্সনের যেন ভালো হয়। এই মানুষটা সবসময় চাইছে এই মানুষটা যেন ভালো হয়, ওই মানুষটা চাইছে আমার যাই হোক না কেন এই মানুষটা যেন ভালো হয়। এইটা খুব ঠিক কথা। মানে অন্যর ভালো চাওয়ার সংখ্যা পরিমাণ এতটা কমে গেছে, সেখানে এরকম ভালোবাসা যেখানে অন্যের ভালো চাই, তাহলেই আমি ভালোবাসি। দ্যাট ইজ দ্য মানে মানবের, কারণ আমাদের জীবনে যা কিছু অশান্তি তা কিন্তু এক্সপেকটেশন থেকে আসে। যেই মুহূর্তে এক্সপেকটেশনটা থাকে সেই মুহূর্তেই কিন্তু প্রবলেম স্টার্ট হয়। সো দিস ইজ এ স্টোরি ওয়্যার দেয়ার ইজ নো এক্সপেকটেশন। না বলা প্রেম আছে দুজনের জীবনে, বলছি যে বলা হয়নি কিন্তু ঠিক আছে, ভালো হয়েছে বলা হয়নি, বা কেন বলা হলো না, এটা মানে দুজনেরই আমার বলা হয়েছে। না আমার 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 আমি জানি না, আমাকে দেখে কি প্রেমে পড়ে না? হ্যাঁ, সেটা হতে পারে, সেদিক দিয়ে আমার এটাও হতে পারে যে তোমাদেরও বলা হয়ে ওঠেনি আর কি, তাই না? না, অনেক না, আমার জীবনে ওরকম এমন একটা প্রেমের গল্প যে প্রেমটার জন্য মানুষের সারা জীবনের অপেক্ষা থাকে, যে আমার জীবনে কেন এরকম একটা প্রেম এলো না। তো সেই কি বলবো, সেই ফুলফিলমেন্ট হয়তো হতে পারে অনেক মানুষের। অনেক মানুষ খুব নিঃসঙ্গ, তার এটা মনে হতে পারে, এই ক্যারেক্টার দেখে তার খুব রিলেটেবল লাগতে পারে। বা অনেকের অনেক বিচ্ছেদ হয়ে গেছে, সেতুটা ভেঙে গেছে কোথাও, তারও মনে হতে পারে যে একদিন আমি এরকম ভালো ছিলাম। হয়তো সে একদিন ভুল জাজ করেছিল কাউকে, সেই জাজমেন্টটা সে ফেরত চাইতে পারে। এবং সর্বোপরি দেখো, মানে শোটার নাম হচ্ছে চিরসখা, এর মধ্যে একটা বন্ধুত্ব জড়িয়ে আছে। হ্যাঁ, হয়তো মোর দ্যান ফ্রেন্ড, কিন্তু বেসিক কথাটা কিন্তু বন্ধু। তো সেই বন্ধু, যে বন্ধু হয় আমরা ছোট থেকে জানতাম, শ্মশান থেকে রাজদ্বারে সবসময় সে সঙ্গে যায়। তো এইরকমই একজন বন্ধুর গল্প, দুই বন্ধুর গল্প রাজার, যে বন্ধুত্বটা হয়তো বন্ধুত্ব থেকে একটু বেশি, অথচ সামাজিক নিয়মে সেটা কোনো নাম নেই। সেই বন্ধুর কথাটা বলতে গেলেও হয়তো লোকে বলবে যে এ আবার কি বন্ধু। অনেকদিন হয়তো বলা হয়নি, কিন্তু তারপরে বলা হয়েও গেছে, পরে আমরা একসঙ্গে আছিও, ফলে তো সেইটা আনতে লাগতে পারে। আমারও তাই, আমার সেরকম কোনো ক্রাইসিস আসেনি। আমার যাকে ভালো লেগেছে, কলিং বারে দেখেছে, সে গিয়েছে বলেছে হ্যাঁ আমার ভালো লেগেছে, আমার বলার আগে। আই গেট দিস ক্রেডিট অফ নট প্রপোজিং এনিওয়ান। তাই? ও হ্যাঁ, তাই তো। ঠিক আছে, আর কেউ কিছু আছে শেষে দর্শকদের কি বলবে একটু যদি বলে? নতুন ধারাবাহিক, নতুন ধারাবাহিক বন্ধুত্বটা আসছে স্টার জলসার পর্দায় রাত ৯টায়, দেখতে ভুলবেন না, সঙ্গে থাকুন। আর আমাদের ভালোবাসুন, ভীষণ ভালোবাসুন, আমাদের এগিয়ে নিয়ে যান, এবং আশা করবো পরিবারের সকলে মিলে আপনারা দেখবেন, সত্যি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা আমারও মনে হয় যে আপনাদের সকলের খুব ভালো লাগবে, কারণ আলাদাই একটা আবেদন রয়েছে। চরিত্রটা নিয়ে একটু সুন্দর আমাদের এই লোকটা, আমি স্বতন্ত্র চরিত্র, এই লোকটার নাম স্বতন্ত্র ঘোষ, তার ডাক নাম নতুন। এই লোকটা পেশায় সায়েন্টিস্ট, স্কলার, ভীষণ ভালো
পড়াশোনায় শিক্ষিত একটা মানুষ, বাড়ির ছেলে মানুষ, এবং সেই মানুষটা সে দিতে খুব ভালোবাসে, ভীষণ সে ভালোবাসে এই পরিবারটা, তাদের সবাইকে নিয়ে চলতে ভীষণ ভালোবাসে, এবং একটা ক্রাইসিসের সময় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে, এবং সেখান থেকে এই পরিবারটাই তার জীবন হয়ে গেছে। এই আর আমি যে চরিত্রে অভিনয় করছি কমলিনী, এর জীবনে একটা সময় গুরুতর বিপদ নেমে আসে। একা হাতে 3জন বাচ্চাকে মানুষ করেছে, শ্বশুর বাড়িতেই থেকে গেছে স্বামীহারা হওয়ার পরেও, কিন্তু তার জীবনের এই পথ চলার সময়, এত ভীষণ কঠিন সময়, পথ চলার সময়, কঠিন সময়, সে এই চরিত্রটি, মানে যেটা সুদীপ্তা করছে, স্বতন্ত্র বোস, তাকে পাশে পায়, এবং কোথা দিয়ে এই কঠিন সময়টা পুরোটাই এরা একসাথে থেকে জয় করে। তো এটা একটা এই সুন্দর পথ চলাটা জার্নি। কিন্তু ছোট্ট জার্নি না, লম্বা লম্বা জার্নি, অনেক journey। বছরের একটা জার্নি, এবং এখন অভ্যেস হয়ে গেছে। বিনোদনের এরকম সমস্ত অবশ্যই